প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতির নির্দেশনাকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলটির মহাসচিব বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং নির্বাচিত সরকারই দেশ চালাবে। নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরি করবে বলেও প্রত্যাশা করেন মির্জা ফখরুল। শফিকুল হকের প্রতিবেদন। জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা কি ছিল তা নিয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই আলোচনা সভা। বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছি, আমরা সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ কি পেয়েছি কিনা। সভায় সাংবাদিক ছাড়াও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আলোচনা হয় অভ্যুত্থান পরবর্তী নানা সংকট ও সম্ভাবনা নিয়ে। দেশ হোক আমাদের জন্য আসল টার্গেট। নেতারা জানান, ব্যক্তি হাসিনা পালিয়ে গেলেও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রতাত্তারা আছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। আমরা সবাই মিলে যদি গণতন্ত্রের চর্চা সেই পথে করতে পারি, তখন বলতে পারবেন এই অভ্যুত্থান সফল হয়েছে। এটা যদি না হতে পারে, ওটাও হতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কার আটকে দিচ্ছে এমন যে কথা উঠছে সেটি অন্যায়। আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ তো আর কিছু হতে পারে না। আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই। তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে, অনেক লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে পড়াতেন, আসছেন, তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছেন। আমরা সেটা প্রপার দেখেছি, দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করেছি। প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার যে নির্দেশনা দিয়েছে সেই ঘোষণাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে। আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার। এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে আমাদের চেয়ে বেশি ধারণা আছে নাকি? প্রতিবেশী দেশ ভারতের সাথে বোঝাপড়া আর যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের জোরালো ভূমিকাও প্রত্যাশা করেন মির্জা ফখরুল। সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল, তো সময় বোধহয় এখনো চলে যায়নি। এর আগে জুলাই অভ্যুত্থানের শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যদের সম্মাননা তুলে দেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হক, ৭১, ঢাকা।